নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট। বাচ্চারা যখন সবজি খেতে চাইবে না, এইভাবে সবজি দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনে অথবা সকাল সন্ধ্যে জলখাবারে বানিয়েও খেতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানাতে না লাগবে চাল, না আটা, না ময়দা। এখানে নিয়েছি হাফ বাটি সুজি। হাফ বাটি সুজি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা কাপ বা যে কোনো বাটি মেপে নিতে পারো, আর কম বেশি করে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারো। এখানে হাফ বাটি দিয়েছি সুজি, হাফ বাটি দিলাম বেসন, পরিমাণ মতো দিলাম নুন। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যে বাটির মাপ করে সুজি বেসন নিয়েছিলাম, সেই বাটির মাপ করে প্রথমে দিলাম এক বাটি জল। জলটা দিয়ে খুব ভালো করে সুজি আর বেসনটা গুলে নিতে হবে। ভালো করে গুলে নিয়েছি। একটু জল লাগবে, তার জন্য অল্প আর একটু ওই বাটি মেপেই হাফ বাটিরও কম দিলাম জল। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। একটা চপার নিয়েছি, চপারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা চপ করে নিতে হবে। তোমরা খুব মিহি করেও কুচিয়ে নিতে পারো অথবা গ্রেট করেও নিতে পারো। খুব ভালো করে এটা চপ করে নিচ্ছি। দেখো চপ করে নিয়েছি, সব সবজি একসঙ্গে খুব ভালো করে মিহি হয়ে গেছে কুচোনো। এটা এবার একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। যে সুজিটা গুলে রেখেছিলাম, দেখো 10 মিনিট হয়ে গেছে, অনেকটা সুজিটা ফুলে গেছে। এটা খুব ভালো করে আর একটু গুলে নিচ্ছি। যে সবজিগুলো চপ করে রাখলাম, সেগুলো সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার হলে ওই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আর বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়ে খুব খুশিও হবে, আবারও খেতে চাইবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ দিলাম চিনি, আর সামান্য দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে হলুদ আর চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে আরও বেশি ভালো লাগে। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এটা ইনো নিয়েছি, এখানে ইনোটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। ইনোর মধ্যে অল্প দিলাম একটুখানি জল। জল দেওয়ার কারণে ইনোটা খুব ভালোভাবে পার্মানেন্ট হয়ে যাচ্ছে। এটা এবার খুব ভালো করে গুলে নিতে হবে। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ইনোটা মেশানো হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প দিলাম একটুখানি সাদা তেল। 1 চামচ মতো দিলাম সাদা তেল। ওপর দিয়ে একটুখানি তিল ছড়িয়ে দিলাম। তোমরা তেল যারা খেতে পছন্দ করো না, তারা কিন্তু তেল ছাড়াও এটা তৈরি করতে পারো। অল্প একটুখানি তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেবে প্রথমে, তারপরে আর তেল না দিলেও হবে। 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকাটা এবার খুলে নিয়েছি। ওপরটা দেখো ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে ওপরটা দেখো হয়ে গেছে। তলার দিকটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এই ওপর দিকটাও আবার ঢাকা দিয়ে দিলাম 1 মিনিট। দেখো এই দিকটাও হয়ে গেছে। এবার উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু এটা খুবই টেস্ট হয়। একটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। একই রকমভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আবারও অল্প হাফ চামচ মতো দিলাম সাদা তেল, অল্প একটুখানি তিল ছড়িয়ে দিলাম। তোমরা তেল ছাড়াও এটা করতে পারো, অল্প খালি তেলটা ব্রাশ করে নেবে, তাহলেই হবে। আবারও 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে খুব ভালো করে চাড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকা খুলে নিলে দেখবে ওপরটা ড্রাই হয়ে যাবে। তখনই এটা উল্টে দিয়ে 2 পিঠ খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। সাদা তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সাদা তিলটা দিলে এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। দেখো এটাও ফ্রাই করা হয়ে গেছে। এটাও এবার তুলে নিলাম। এক এক করে সবগুলো নাস্তাই তৈরি করা হয়ে গেছে। প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।